বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করছি ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল ভাই বোনদেরকে। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং যারা আহত ভাই বোন রয়েছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। সেই সাথে স্মরণ করছি বাংলাদেশের সাংবাদিক যোদ্ধা পিনাকি ভট্টাচার্য দাদাকে এবং ইলিয়াস হোসেন ভাইকে। সেই সাথে স্মরণ করছি প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে, যিনি আমাদের বাংলাদেশকে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা আপনারা থাম্বনেইলে লেখা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আসলে গত ৩ দিন আগে হেফাজতে ইসলাম একটি সমাবেশ করেছে এই নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বা সংস্কারের দাবিতে। কিন্তু হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ৬ জন নারী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বিষয়টা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ৬ নারী যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সেই বিষয়টা নিয়ে পোস্ট করেছে তার ফেসবুক আইডিতে বাংলাদেশের একজন বিখ্যাত নাস্তিক। শুধু বাংলাদেশের নয়, সম্পূর্ণ বিশ্বের মধ্যে যদি ১০ জন নাস্তিক থেকে থাকে, ইসলাম বিদ্বেষী থেকে থাকে, তাদের মধ্যে একজন হচ্ছে তসলিমা নাসরিন। তার পোস্টে তিনি লিখেছেন, ৬ নারীকে স্যালুট, নারীরা সবাই এমন সাহসী হয়ে উঠুন। জিহাদি বদমাশরা ভয়ঙ্কর নারী বিদ্বেষী। নারীকে তারা ভোগের বস্তু ছাড়া আর কিছুই মনে করে না। নিজের সম্মান রক্ষার জন্য মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তসলিমা নাসরিন এই ৬ নারীকে স্যালুট জানিয়েছে। তসলিমা নাসরিন ৬ নারীকে তাদের দলেরই সংখ্যা মনে করছেন। শুধু তসলিমা নাসরিন নয়, তসলিমা নাসরিনের মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা রয়েছে সবাই এই ৬ নারীকে বা যে সমস্ত নারীরা হুজুরদের বিরুদ্ধে কথা বলছে সেই নারীদেরকে তাদের দলের মনে করছে। যেমন ছিল শাহবাগীরা অতীতেও শাহবাগে আন্দোলন করে নির্দোষ হুজুরদের জেল জুলুম এবং ফাঁসিরও ব্যবস্থা করেছে। এই যে ইসলাম বিদ্বেষী এই আন্দোলন, হুজুরদের বিরুদ্ধে চক্রান্ত, এগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে খুব বেশি চলেছে। কারণ ফ্যাসিস্ট সরকার ভারতের কথা মতো বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল। বাংলাদেশ যে একটি ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই জায়গাটা নষ্ট করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। সেই ধারাবাহিকতাটা আমার মনে হচ্ছে এখনো রয়ে গেছে। কারণ ইসলাম যখনই একটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, যখনই একটা অন্যায় সংস্কারের বিরুদ্ধে গর্জে উঠেছে, তখনই কিন্তু কিছু মানুষ সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলছে এবং ইসলামের সাথে আমাদের একটা শত্রুতার জায়গা তৈরি করে দিচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। এখন মূল কথায় আসি, আসলে কি হেফাজতের নেতাকর্মীরা নারীদেরকে গালি দিয়েছে? না, তারা নারীদেরকে গালি দেয়নি। তারা গালি দিয়েছে তাদেরকেই যারা এমন একটা দাবি প্রস্তাবনা করেছে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে। তিনি বলেছেন, যারা এমন সংস্কারের দাবি করেছে তারা বেশ্যার সমতুল্য। তারা আমাদের বাংলাদেশের নারীদেরকে বেশ্যা বানানোর চক্রান্ত শুরু করেছে। তিনি এভাবে বলেছেন, বা হেফাজতের নেতা কর্মীরা। আর যারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বা তাদের মতো যে নারীরা রয়েছে, তারা বলছে আমাদের দেশের নারীদেরকে প্রকাশ্যে গালি দিয়েছে। আরে ভাই, তাদের মাথায় কি কিছুই নাই? তারা কেন আমাদের দেশের নারীদেরকে গালি দেবে? আমাদের দেশের নারী তাদের স্ত্রী, তাদের বোন, তাদের মা, তাদের মেয়ে। তারা কেন তাদের মা, বোন, মেয়ে, স্ত্রী তাদেরকে কেন তারা গালি দেবে? তাদেরকে কেন তারা বেশ্যা বলবে? তারা তো বেশ্যা তাদেরকেই বলেছে যারা বাংলাদেশের নারীদেরকে বেশ্যা বানানোর চক্রান্ত করছে। বেশ্যারাই তো বেশ্যা বানায়, তাই না? তো তাদেরকে যদি বেশ্যা বলে তাহলে এটা ভুল কোথায়? এখানে তো ভুলের কিছু নেই। আবার তারা বলেছে যে আমাদের নারীদেরকে বেশ্যা বানানোর চক্রান্ত করছে। এখন আসুন, বেশ্যা কেন বানানোর চক্রান্ত হচ্ছে? এই যে একটা নারীকে যৌন কর্মী হিসাবে বৈধতা দেওয়া, লাইসেন্স দেওয়া, একটা নারীকে যদি যৌনকর্মী হিসেবে লাইসেন্স দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়, তাহলে তো সে রাস্তায় রাস্তায় দিনে দুপুরে দাঁড়িয়ে বলবে যে আমি একজন পতিতা, আমি একজন দেহ ব্যবসায়ী, আসুন এই যে আমার কার্ড, আমার লাইসেন্স আছে। পুলিশ ধরবে না, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতে যায়, কোনো বাধা দিতে যায়, এ ধরনের অসামাজিক কাজের বাধা দিতে যায়, তাহলে সে উল্টে ওই ব্যক্তির বিরুদ্ধে তখন লিগ্যাল নোটিশ পাঠাইতে পারবে, আইনি ব্যবস্থা নিতে পারবে। সে তখন বলবে এটার তো আহ বৈধতা আছে, তাহলে সে কেন আমার বিরুদ্ধে কথা বললো, আমাকে কেন এখান থেকে সরাই দিল, আমাকে কেন খারাপ কথা বললো, আমাকে কেন মারলো? তাহলে কি হবে? আমাদের দেশটা আস্তে আস্তে একটা পতিতালয়ের দেশ হিসাবে রূপান্তরিত হবে। কিভাবে হবে?
যখন এই অসামাজিক কাজকে বৈধতা দেওয়া হবে, লাইসেন্স দেওয়া হবে, তখন একজন রিক্সা চালকও এটা কল্পনা করবে যে আমি এই ধরনের একটা ব্যবসা করব। কয়েকজন নারীকে দিয়ে একটা পতিতালয় বানাবো, সেখানে নারীদেরকে রাখবো, তাদের লাইসেন্স করাবো এবং তাদের দিয়ে ব্যবসা করব। পুলিশি বাধা নেই, কোনো ঝামেলা নেই, একদম বৈধভাবে ব্যবসা করব, অবৈধ তো কিছু করতেছে না। তখন এরকম ভাবে, তো এরকম রিক্সা চালকের মতো যত ব্যক্তিরা আছে সবাই কিন্তু এ ধরনের একটা ব্যবসা করার চিন্তা করবে। যে সমস্ত নারীরা বেকার রয়েছে, ঢাকায় থাকে, যাদের পড়ালেখার খরচ ঠিক মতো চলে না বা ফ্যামিলিকে ভালো মতো চলাইতে পারে না, তারাও তখন এই ধরনের চিন্তা করবে যে বাংলাদেশে যেহেতু এই যৌনকর্মীদের বৈধতা দেওয়া হয়েছে, তাহলে আমি যদি যৌনকর্মী হিসাবে কাজ করি, অনেক সুযোগ সুবিধাও পাবো, লাইসেন্স পাবো, তাতে সমস্যা কি? পরিবার চলবে, আমি চলবো, আমার আর কোনো সমস্যা থাকবে না। ভাইরে ভাই, বিষয়টা নিয়ে চিন্তা করেন। যেখানে এই দেশে এই ধরনের অসামাজিক কাজ নিষিদ্ধ, নিষিদ্ধ থাকার পরেও সারা দেশে এই অসামাজিক কাজ এত পরিমাণে ছড়িয়ে গেছে। আর যদি বৈধতা দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, তাহলে এর থেকে 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণও বেড়ে যেতে পারে। তখন কি হবে? আমাদের বাংলাদেশের সম্মানটা কোথায় যাবে? একটা মুসলিম দেশ দেশ হিসাবে আমরা কি বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারবো? কখনোই না। আর আমরা পরকালে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দেবো? এখন কি আপনারা বলবেন যে আমি বোকা, আমরা বোকা, হুজুররা বোকা, এরা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, সেই ভয়ে এরা এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে, তারা আধুনিকতা বুঝে না, তারা উন্নত হতে চায় না। কে বলছে আমরা উন্নত হতে চাই না? কে বলছে হুজুররা উন্নত হতে চায় না? তারাও উন্নত হতে চায়, তারাও চায় তাদের দেশটা এগিয়ে যাক। শেখ হাসিনা, সে তো ইসলাম বিদ্বেষী ছিল, আধুনিক ছিল, সে কি 17 বছরে আমাদের দেশকে উন্নত করতে পেরেছে? বরং 28 লাখ কোটি টাকা দেশ থেকে চুরি করে দেশটাকে 20 বছর পিছিয়ে রাখছে। এই টাকাগুলো যদি দেশের কাজে লাগানো হতো, তাহলে কি হতো? আমাদের দেশটা 20 বছর সামনে আগায় যেত, যাইতো না? যাইতো তো। তো এখন আপনারা যদি মনে করেন যে এইগুলোর সাথে, নারীদের এই ধরনের অধিকার দেওয়ার সাথে দেশের উন্নয়নের কোনো সম্পর্ক আছে, তাহলে এটা একদমই ভুল ধারণা। নারীদের অধিকার দেওয়ার সাথে, এই ধরনের লাইসেন্স দেওয়ার সাথে দেশের উন্নয়নের কোনো সম্পর্ক নেই। আর আপনি তো মুসলিম, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? জান্নাত জাহান্নাম পরকালকে কি আপনি বিশ্বাস করেন না? আপনি যদি বিশ্বাস করে থাকেন, তাহলে তো অবশ্যই আপনার এই ধরনের মানে সিদ্ধান্ত সংস্কার মেনে নেওয়ার কথা না। আর যারা এই ধরনের সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে তো আপনার কথা বলার কথা না। হুজুররা যখন এই ধরনের একটা বিক্ষোভ মিছিল করছে, সমাবেশ করছে, তখন আপনাদের উচিত সবাইকে সমর্থন করা। এবং প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমরা হুজুররা সবাই কিন্তু সম্মান করে, সবাই কিন্তু চায় তিনি কমপক্ষে 5 বছর ক্ষমতায় থাক। হুজুররাই একমাত্র সবার আগে এটা চায়। হুজুররা কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস স্যারের বিপক্ষে কখনোই না। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো সংস্কারের দাবি যদি কেউ করে, এমন কোনো প্রস্তাবনা কেউ যদি করে, তাহলে শুধু হুজুর কেন, বাংলাদেশের একজন মুসলিমও চুপ থাকতে পারবে না, একজন মুসলিমও ঘরে বসে থাকবে না। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা নাস্তিকদের দেশ না, এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না। আপনারা হুজুরদের নামে অনেক উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু হুজুররাই নারীদের বেশি সম্মান করে। আপনি একটা অসামাজিক কাজ যেখানে হয় সেখানে যান, একটা হোটেলে যান, গিয়ে দেখেন সেখানে হুজুররা বেশি নাকি সাধারণ মানুষ বেশি। একটা বারে যান, সেখানে গিয়ে দেখেন সেখানে বসে বসে হুজুররা মদ খাচ্ছে নাকি ওই ভদ্র ফ্যামিলির সুশীল সমাজের লোকজন বসে মদ খাচ্ছে। গিয়ে দেখেন। আপনারা তো কিছু হলেই হুজুরকে দোষ দেন। মানে 100 জন হুজুরদের মধ্যে যদি একজন হুজুর একটা অন্যায় কাজ করে বসে, তাহলে আপনারা হুজুরদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। আর সাধারণ মানুষদের মধ্যে, উচ্চবিলাসী মানুষদের মধ্যে, সুশীল সমাজের মধ্যে যদি 100 জনের মধ্যে 70 জন পাপ কাজ করে, তাতে আপনাদের কিছু যায় আসে না, সেটা স্বাভাবিক। মানে সাধারণ মানুষ করতেই পারে, হুজুররা কেন করবে? এটা কোনো কথা? যাই হোক, আর কথা বাড়বো না। আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করি, আমরা মনে প্রাণে চাই তিনি 5 বছর কমপক্ষে ক্ষমতায় থাক। এটা কিন্তু ইসলামিক দলগুলো সবার আগে চায়, দেশের সাধারণ মানুষগুলোও চায়। তাই আপনারা কখনো ইসলামিক দলগুলোর সাথে বিরোধ তৈরি করবেন না। তারা দেশের ভালো চায়, দেশের মানুষের ভালো চায়, তারা সবারই ভালো চায়, নারীদেরও ভালো চায়, তারা নারীদের সম্মান করে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।